না না আজ তোকে কোনো বাম চলে গেছে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আসলে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আমি নাটোর থেকে ছাগলের অর্ডার করছিলাম। আমার খামারের জন্য নতুন ছাগলের আমদানি হবে। তো আলহামদুলিল্লাহ আমার সেই প্ল্যান অনুযায়ী আমার দুইটা উন্নত জাতের ক্রস ছাগল আমার নোয়াখালীর ঠিকানায় চলে আসছে। আজকে আমি যাব সেখান থেকে ছাগলগুলো আনতে। এটা আমার বাড়ির রাস্তা আর এটা হচ্ছে আমার পার্সোনাল প্রাইভেট জেট, আপনারা যেটাই মনে করেন। তো আলহামদুলিল্লাহ আমি রওনা দিলাম ঠিক সকাল 7টায়, কারণ রাতের 10টায় ওনারা নাটোর থেকে গাড়িতে মাল লোড করেছে, মানে ছাগলগুলো লোড করে দিয়েছে। আমাকে বলছে ঠিক 6:30 থেকে 7টার মধ্যে নোয়াখালী চৌমনি চৌরাস্তায় এসে আমার গাড়িটা মাল নামিয়ে দিবেন। তো আমি সাধারণত প্রফেশনাল একজন ব্যাংকার, সো আমার শুক্রবার শনিবার ছাড়া সময় হয় না। তো আমি শুক্রবারটাকেই বেছে নিয়েছি যাতে করে আমি নিজে যাই মালটা নিয়ে আসতে পারি এবং ছাগলের যে যত্নগুলো, প্রাথমিক ট্রিটমেন্ট, প্রাথমিক যে যত্নগুলো করা দরকার আমি সেগুলা করতে পারি। এখন আমি আছি নোয়াখালী চৌমনিতে। আমাদের গাড়িটা এখন চৌমনিতে আছে। চৌরাস্তা যাইতে যাইতে আরও প্রায় 5 মিনিট লাগবে। তো আমরা বাড়ি থেকে রওনা দেওয়ার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চৌরাস্তা যাই পৌঁছাই। আসলে আপনারা যারা নতুন খামারি আমাকে অনেকেই প্রশ্ন করছেন, ভাই কী জাতের ছাগল দিয়ে খামার শুরু করবো? আপনাদেরকে আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই হাই ক্রস জাতের কোনো ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং খামার যারা নতুন করবেন তারা বাচ্চা দিয়ে খামার শুরু না করাই উত্তম। 1 দাঁত 2 দাঁত বা অথবা নিউ অ্যাডাল অথবা গাভিন ছাগল, এরকম ছাগল দিয়ে আপনারা খামার শুরু করবেন, তাতে করে অবশ্যই আপনাদের খামার লাভবান হবে। আর আপনারা যদি এই ফর্মুলা মেনটেন করতে পারেন তাহলে ছাগল খামার করে আপনারা কেউ লসের সম্মুখীন হবেন না। একটা যুবক বা একটা বেকার যুবক যদি 10 থেকে 15টা অ্যাডাল্ট ছাগল নিয়ে তার খামার শুরু করে, আমি বিশ্বাস করি এবং এটাই মনে করি যে একটা চাকরিজীবীর থেকে তার ইনকামের পরিমাণটা বেশি হবে। এবং আসলে যে কোনো খামারই করুক না কেন, খামার করলেই হবে না, তার প্রপার ট্রিটমেন্ট, প্রপার মেনটেনেন্স এগুলো অবশ্যই জানতে হবে প্রাথমিক ধারণা থাকলে। আর ধৈর্য, যারা খামারের লাইনে আসবেন বা যারা খামার করতে চাচ্ছেন, কৃষিকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিচ্ছেন, তাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কারণ আপনার খামার লাভ লস হতেই পারে, বা ছাগলের খামার বলুন, গরুর খামার বলুন, বা যে কোনো খামার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নামতে হয়। আলহামদুলিল্লাহ আমি এখন চৌরাস্তায় চলে আসছি। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদেরকে নামতে হবে। এই পরিকল্পনা পর্যন্ত 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার পুঁজি ব্যাক আসার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে আপনার খামার পরিচালনা করতে হবে দক্ষতার সহিত। প্রিয় ভিউয়ার্স, কোন খামার করে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমি আগামী পর্বের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা হাতে কলমে দেখিয়ে দিব। আমি যেভাবে লাভবান হতে পারতেছি, আমি আজ ব্যাংকার হিসেবে আমার চাকরির পাশাপাশি আমার খামার না করলেও চলে, কিন্তু এটা যদিও আমার শখের খামার, তাই আমি আপনাদেরকে বিষয়গুলো জানাচ্ছি এবং অবগত করছি যাতে আপনারা লাভবান হতে পারেন। অবশেষে আমার গাড়িটা চলে আসছে, যে গাড়িটা ছাগল বোঝাই করা আছে ওই গাড়িটা আমার চলে আসছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমি যেমন ছাগল অর্ডার করছিলাম ঠিক তেমনই ছাগল দুটো আসছে। দীর্ঘক্ষণ দুটো ছাগলই 2 মাসের বা 2.5 মাসের গাব আছে, এবার 2 মাস 2.5 মাসের প্রেগনেন্ট, তাই আমি খুব যত্ন সহকারে তাদেরকে গাড়ি থেকে নামানোর জন্য রিকোয়েস্ট করছি এবং আমি নিজেও টানা হেঁচড়া করে তাদেরকে গাড়িতে উঠাচ্ছি না। আমার নিজের খুব খারাপ লাগছে যেহেতু গাব ছাগল। তো আলহামদুলিল্লাহ আসলে ওনারা পেমেন্ট করে দিচ্ছে, তারপরে আমি ওনাকে বকশিস দিয়ে দিলাম, যেহেতু ওনার স্বল্প আয়ের মানুষ, একটু বকশিস টকশিস পাইলে খুশি হয়, তাই দিয়ে দিলাম। তো যাক, আমাদের নজরুল ভাই, আমাদের পার্সোনাল প্রাইভেট জেটের পাইলট, উনি আমাকে অনেক সহযোগিতা করছে শুরু থেকে। তো আলহামদুলিল্লাহ গাড়ি থেকে ছাগলগুলো নামিয়ে আমাদের সিএনজিতে ছাগলগুলো লোড করে আমি নজরুল ভাই সহ আমরা বাসার দিকে রওনা দিলাম। আমাদের চৌরাস্তা থেকে বাড়িতে যেতে আমাদের সর্বোচ্চ সময় 20 থেকে 25 মিনিট লাগার কথা। আলহামদুলিল্লাহ আমার একটা গারলের প্রজেক্টও আছে, তো সেই গারলের প্রজেক্ট নিয়ে আগামীতে ইনশাল্লাহ ভিডিও দিব। তাহলে ছাগল পালনে লাভবান হবেন না, গারল পালন করে লাভবান হবেন না, সমন্বিত খামার করে লাভবান হবেন, সেটা আগামী একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে অবশ্যই কমেন্টস করে দিবেন। কোনো সমস্যা হলে, খামার বিষয়ে কোনো প্রবলেম যদি আপনাদের ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন। কোনো প্রকার খরচ লাগবে না, কোনো প্রকার আপনার ঝামেলা হবে না। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো এবং সৎ পরামর্শ দেওয়ার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। আর খামারিতে হিসেবে যেভাবে আপনারা লাভবান হতে পারেন ওই দিক নির্দেশনাগুলো আমি দিব ইনশাল্লাহ। অবশেষে আমরা ছাগলগুলো নিয়ে ভালো করে সিএনজির সাথে ভালো করে ছাগলগুলো বেঁধে নিয়েছি, কারণ ছাগল যে কোনো সময় লাফ দিতে পারে। ডানে বামে লাফ দিলে
অথবা বড় ধরনের প্রবলেম হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা ছাগল দুটাকে ভালো করে আপনার সিএনজির সাথে বেঁধে নিয়েছি যাতে করে এই দুর্ঘটনা না হয়। তো এরপরে আমরা যে দুইজন গেছি, আমার চাচাতো ভাই ছিল একটা, তাকে এক পাশে বসাই দিয়েছে, আমি এক পাশে বসছি। এই বসানোর পরে আমরা সাধারণত গাড়ি স্টার্ট দিয়েছি বা বাড়ির দিকে রওনা দিই। তো অবশেষে সিএনজিতে ওঠার পরেও এরা বিভিন্ন দিকে এই পাশে ও পাশে লাফ দেওয়ার চেষ্টা করছে। আমরা খুব যত্ন সহকারে ওদেরকে ছাগলগুলোরে ধরার চেষ্টা করতেছি। একটা ছাগল তোতাপুরি যেটা আছে ওটা বারবার পিছন দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, আসলে ছাগল ওঠানোর পর ওখানে বসার কোনো পরিস্থিতি ছিল না। তারপরও ওদের ইয়ার জন্য সিকিউরিটি পারপাস আমরা দুইজন দুই পাশে বসতে হয়েছে। আসার পর আলহামদুলিল্লাহ এখন বাড়িতে চলে আসছি, ছাগলগুলোর বাড়িতে নামাইছে। তো আমার ভাতিজা ছাগল দেখার জন্য খুব অধীর আগ্রহী আছে, যদিও আমার আগে ছাগল আছে এখানে, তারপরে নতুন ছাগলের জন্য সে অনেক খুশি। আমার ছোটো ভাই বা সবাই মেনটেনেন্স করে ছাগলের, ঘাস কেটে দেওয়ার থেকে শুরু করে আদার্স সব কাজ ওরাই করে বেশি। আমি আসলে তেমন একটা সময় পাই না, তারপর যতটুকু সময় পাই ততটুকু চেষ্টা করি ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ছাগল খামার করতে আগ্রহী অবশ্যই ছাগলের পিছনে প্রচুর সময় দিতে হবে। ছাগলের বাসস্থান থেকে শুরু করে আপনার ছাগলের উন্নত বাসস্থানের ব্যবস্থা করতে হবে, কারণ আপনারা জানেন ছাগল খুব শৌখিন জিনিস। আলহামদুলিল্লাহ, ছাগল আনার পরে আমি আমার চরণভূমিতে ছেড়ে দিলাম, সবুজ লতা পাতা খাচ্ছে। আমার ভাই ছেলেটা অনেক খুশি, আর ছাগলগুলো খাচ্ছে। আর ছাগল যখন আপনি দূর থেকে কোথাও থেকে আনবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে প্রথম দিনে কোনো রকম পানি খাওয়াবেন না। পানি খাওয়াবেন, এর পরের দিন স্যালাইন যা খাওয়াবেন পরের দিনই খাওয়াবেন। প্রথম দিন শুধুমাত্র ঘাস অথবা অন্য দানাদার খাদ্য দিতে পারেন, শুধুমাত্র পানি ছাড়া। কারণ প্রথম দিন যদি এই ছাগল আনার পরে আপনি পানি খাওয়ান তাহলে এখানে একটা প্রবলেম হয়ে যায়। আর যেহেতু এগুলো গাব ছাগল, এগুলো গাব নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনারা যারা ছাগল দুধ থেকে আনবেন অবশ্যই প্রথম দিন পানি খাওয়াবেন না, শুধুমাত্র কাঁচা ঘাস খাওয়াবেন।